আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম সাদিক সাইমের ছোট্ট একটা ব্লগ নিয়ে। ব্লগে থাকছে যেটা বর্তমানে আমার সাদিক সাইম একটু খাচ্ছে। তো পোলাও আর পোলাওর সাথে ডিম ব্লেন্ডার করে দিই। তো দেখা যাক কীভাবে রান্না করি আমি। পোলাও চালটা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে হালকা পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে রাইস কুকারে দারচিনি আর ফল দিয়ে দিয়েছি একটা করে। তারপরে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। চাউলটা ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। ভাজা হয়ে গেলে চাউলের মধ্যে পানি দিয়ে দিয়েছি। এবার এটা সিদ্ধ হতে থাকুক। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম, দিয়ে ফুটছে। এর মধ্যে একটা মরিচ দিয়ে দিয়েছিলাম যাতে হালকা একটু ঝাল ঝাল ভাব লাগে বা স্বাদটা বুঝতে পারে। তার মধ্যে 2টা ডিম ফাটিয়ে ডিম দিয়ে দিয়েছিলাম। ডিমটা দেওয়ার পরে অনবরত নাড়ছিলাম যাতে নিচে ধরে না যায়, খাবারটা লেগে না যায়। তারপরে নাড়তে নাড়তে এভাবে ঢাকছিলাম আর নাড়ছিলাম। নাড়তে নাড়তে যখন দেখলাম যে না, ডিমটা পুরোপুরিভাবে মনে হচ্ছে হয়ে গেছে, তখন এটা আমি নামিয়ে নিয়েছি। নামানোর পরে পানি দিয়ে আর কি জোড়াচ্ছিলাম, ঠান্ডা করছিলাম যাতে ব্লেন্ড করতে কোনো প্রবলেম না হয়। তারপরে তো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলাম। নেওয়ার পরে ওটা দেখছিলাম এখনও গরম আছে কিনা, তো দেখলাম না, গরম নেই। তারপরে দুজনকে একসাথে এভাবে খাওয়াই আর কি, প্রতিদিনই দুজনকে একই সাথে নিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে যে এখন আমার বাবুদেরকে খাওয়াবো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার ছেলে মোটামুটি এটা যা খাচ্ছে ভালো খাচ্ছে এখন। তবে সব সময় তো একই খাবার সব সময় তো ভালো লাগে না, তবে যখন যেটা ভালো লাগে আমি চেষ্টা করি তখন সেটা দেওয়ার। রান্না করতে তখনই ভালো লাগে যখন দেখি না আমার বাবু খাচ্ছে, ঠিক তেমনই ভিডিও করতেও তখনই ভালো লাগে যখন দেখি আপনারা সাপোর্ট করছেন। বাট লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যদি না করেন তো সত্যি ভিডিও করার ইচ্ছা আর থাকে না। তো যার কাছে ভিডিওটি যাবে আশা করি একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে যাবেন, প্লিজ পাশে থাকবেন। আচ্ছা, সবাই ভালো থাকবেন। এই তো আমার বাবুদের খাওয়া হয়ে গেছে প্রায়। আল্লাহ হাফেজ।